কিন্তু ভগবান কেন জানি আমার উপর দয়া করছেন না। আমি একজন অপাইজ মা, চলার শক্তি নাই, অনেকগুলি রোগ নিয়ে চলি, কী করব, মরতে তো পারি না। ভগবান নানি দিন কেমনে যাব, তাই যেতেও পারছি না, বাঁচতেও পারছি না, এরকম চলে যাচ্ছি। রাজা এদিকে তো, রাজা ও তোর নু ডাকি, আমি আগে কোয়া থইছি তবু চিল্লাইতে না, একটা সাউন্ডে দৌড় মারতে লাগে। আমারে দেখা দেখা কিরকম আমারে দেখা মাথার আওয়াজ দেয় না। আজকে বাজার শেষে সবাইকে নমস্কার জানাই। আমি আপনাদের কাছে নতুন করে দেবে নমস্কার দিচ্ছি। আপনাদের আমার কথাগুলি খুব যদি হয় তাতে আমাকে অবহেলা করবেন না, মাফ করে দেবেন। আপনাদের মাফি আমার সত্য করে আপনাদের কাছে করে দেবে নমস্কার জানাই। এই পুজোটা সমাপ্ত করছি। আর থ্যাংক ইউ। এই ব্লাডকে যখন অপমান করি তখন মা বাবা তা সহ্য করতে পারেন না। আজকে জগন্নাথ দেবকে স্মরণ করি, এই কথাগুলি বলছি। পদ্মপত্রে যেমন জল পড়লে তা থাকে না, সেই রকম গীতাকে স্মরণ করলেও সেই জল পাপে শরীরে কোনো পাপ সত্যিভাবে চললে পাপে কখনো স্পর্শ করতে পারে না। তাই নেয়ার পথে চলে মার্গদর্শন করে যাবে, সবসময় সৎ হিসাবে চলার চেষ্টা করে। সত্যবাদী হরিশ্চন্দ্র তারা নিজের সম্পূর্ণ দিয়েছিলেন, কিন্তু ভগবান সত্যির বিচার করে ওনাকে আবার সব ঘুরিয়ে দেন। মাটি বাড়ি ধন দৌলত সম্পত্তি বহুত বড় কথা নয়। যতই সোনা গয়না টাকা পয়সা বাড়ি বিল্ডিং থাকুক না কেন, যখন বয়স হয়ে যায় তখন দুমুঠি ভাত বানিয়ে খাবার শক্তি যখন থাকে না, তখন এইসবের কোনো ভ্যালু থাকে না। তখন মনে হয় কালকে সকাল যেন আর দেখতে না পাই। কিন্তু ভগবান যদি সত্যি, ঈশ্বর যদি সত্যিকারের থাকেন, তবে এই অন্যায়কে কখন মেনে নেবেন না। আজ না কাল সেই অন্যায় একদিন সত্যের পথে যাবে, তার বিচার ভগবান করবেন, মা কালী মা করবেন, দুর্গা মা করবেন, ওনারাও মা। আমি একজন অপাইজ মা। আমার এই অপাইজটার অবস্থায় আমি দুমুঠি ভাত বানিয়ে খাবো এতটুকু আমার শক্তি নেই। 75 এইজে কেউ করে খাওয়ার শক্তি থাকেন, একা থাকি, এখন সংসারে সব কাজ করতে হয়। আমার মা জমিদার বংশের মেয়ে ছিলেন, মরা পর্যন্ত নাতি পুতি ছেলেরা বউ সবাই সেই জমিদার হিসাবে মাকে শ্রদ্ধা ভক্তি যত্ন করে। কিন্তু আমার ভাগ্যে মার কিঞ্চিত মাত্র নয়। আমি সবসময় লোকের সেবা করে এসেছি, লোকের ভালো করে এসেছি, লোকেকে খাওয়া দাওয়া পূজা পাঠ এখনও করে যাচ্ছি। কিন্তু মাঝখানে ডাক দিমে একবার আসতো। আজকে শ্রীকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে এই ভিডিওটা বানাচ্ছি। শ্রীকৃষ্ণ রথযাত্রা চলছে, সেখানে তো যেতে পারি না।
পুরীতেও যেতে রথের সময় পারবো না যেতে, ডিব্রুগড়ও পারবো না, তাই রথযাত্রার উপলক্ষে এই ভিডিওটা বানাচ্ছি। শ্রীকৃষ্ণকে নমস্কার করে আজকে দুপুরে রথযাত্রা উপলক্ষে এই খাওয়া ঠাকুরকে দিলাম। এই খাওয়া ঠাকুরকে দিয়ে আমার ঘরে তো কেউ নাই, তাই সাধারণ খাওয়াটাই ঠাকুরকে খাওয়াচ্ছি। রথযাত্রা উপলক্ষে ঠাকুর আমার প্রসাদ গ্রহণ করলে ওটাতেই আমি সন্তুষ্ট। রুটি দিয়েছি, চাটনি দিয়েছি, সন্দেশ দিয়েছি, পিঠা দিয়েছি। সবসময় সত্যের পথে চলবে, সত্যকে মার্গ করে দর্শন করে চলবে। আমি একজন সত্যবাদী হরিশ্চন্দ্র নয় যে পুরা সব অর্জন করব, কিন্তু সত্যের মাকে চলে গিয়ে হরিশ্চন্দ্র কিনারে যদি যেতে পারি, ওইটাই সবচেয়ে বড় জিনিস। সততাকে কেউ কিনতে পারে না, সততা সবসময় অর্জন করতে হয়। সততা অর্জন করলে ভগবান সবসময় দেখবেন। সততা কোনো বেচা কেনার জিনিস নয়, ব্যাংক ব্যালেন্স নয়। সততা হচ্ছে ভগবানের আদর্শ, ভগবানকে দর্শন করা। সততা বাজারে বিকা কেনার জিনিস নয়। শরীরের ছেলে মেয়েকে আজকাল বিষ খেয়ে শরীরের ব্লাড বানায়, কিন্তু মা বাবার শরীরের যেটা ব্লাড, ওটা হচ্ছে অরিজিনাল ব্লাড। এই ব্লাডকে ছেলেমেয়েরা যখন নিজের আপনজন, নিজের কেউ যদি এই ব্লাডকে অপমান করে, আপনজন বলেন, নিজের ছেলে মেয়েই বলেন, তখন